2022 সালের জানুয়ারি থেকে গত বছরের নভেম্বরের মধ্যে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ত্রিপুরা থেকে 25 জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। স্বরাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত এক রিপোর্টে একথা জানিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি সমাপ্ত বিধানসভা অধিবেশনেও এই রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে গত বছরের জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে 8 জনকে চার্জশিট দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গত 5 আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের কিছুক্ষণ আগে সীমান্তরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশ সহ রাজ্যের সমস্ত নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ছাড়াও আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সহ আরও কয়েকটি রাজ্যে সময়ে সময়ে একযোগে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মানব পাচারের নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং অপরাধের সাথে জড়িত সন্দেহভাজনদের নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে জালে তোলায় এই সকল সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য ছিল বলে পরবর্তী সময়ে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো কোনো ক্ষেত্রে বিএসএফ এর সহায়তায় অভিযান চালিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং রাজ্য পুলিশকে তাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেনি এনআইএ, জানিয়ে পরবর্তী সময়ে তৈরি হয় জল্পনা। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সাথে মোট 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা ভাগ করে যার প্রায় 7 কিলোমিটার এলাকা এখনো পর্যন্ত নেই কাঁটাতারের বেড়া। 2022 সাল থেকে 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত গত 3 বছরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের দায়ে 2815 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে উল্লেখ করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত রিপোর্টে। ত্রিপুরার সীমান্তের বেশিরভাগ অংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হলেও স্থানীয় বিরোধের কারণে এর বিভিন্ন অংশে এখনো দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া, যাকে ভিত্তি করে চলছে এই বেআইনি অনুপ্রবেশ এবং মানব পাচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।